নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো রাঙা আলু দিয়ে পিঠার রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। এখানে আমি 1 কিলো রাঙা আলু নিয়েছি। তো প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার সেদ্ধ করে নেব। তো একটি হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। এই যে সেদ্ধ করা হয়ে গেছে, এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। রাঙা আলুর খোসাগুলো একটি হুইসেলে খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো সবগুলো খোসা ছাড়িয়ে তারপর উপকরণ কিছু আছে ওগুলো দিয়ে আমি পিঠাগুলি বানাবো। দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে। সবগুলো এরকম ভাবে খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর রাঙা আলুগুলো একদম ফ্রেশ। এখন এই রাঙা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমুল পাউডার। এখানে দিয়ে দিচ্ছি 6 চামচ, চা চামচ দিয়ে 6 চামচ আমুল পাউডার। পাউডার দুধ দিলে পাউডার দুধে খুব বেশি স্বাদ হবে, টেস্টি হবে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। বেশি ময়দা দেব না, না হলে এত স্বাদ পাওয়া যাবে না বেশি ময়দা দিলে। তো 2 চামচ ময়দা, আর কিচ্ছু দেব না এখানে। দিয়ে এই পাউডার দুধ আর ময়দা 2 চামচ দিয়ে খুব ভালোভাবে এটি আমি মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে তারপর ডো বানিয়ে নেব। আলুটা ভালো করে একদম জল ঝরিয়ে তারপর সুন্দর মাখা হয়ে গেছে। এখন আমি এটি রেখে দেব। প্রথম মাখা হয়ে গেছে, মাখা হয়ে যাওয়ার পর এটি রেখে দিচ্ছি। এখন আমি এটির জন্য পুর বানিয়ে নেব। প্রথমে এই যে দেখুন, হাতে লাগছে না, মানে মাখা হয়ে গেছে। এখন আমি এটি পুরের জন্য নিয়ে নিচ্ছি একটি নারকেল কুড়ানো। এটি 2 মিনিট এরকম ভাবে ভেজে তারপর দিয়ে দেব 1 বাটি গুড়, আখের গুড় এখানে দিয়ে দিলাম। আখের গুড় দিলে খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যায় আলাদা। এখন দিয়ে দিচ্ছি এখানে আরো 2 মিনিট ভাজার পর পাউডার দুধ, 5 চামচ পাউডার দুধ। এই পুরের মধ্যে, নারকেলের মধ্যে আমি দিয়ে দেব 5 চামচ, চা চামচে 5 চামচ পাউডার দুধ। খুব অনবরত এরকম ভাবে নেড়ে ভালোভাবে ভেজে নিতে হয়, না হলে ভালো লাগবে না খেতে। এবার দিয়ে দিচ্ছি 5 চামচ পাউডার দুধ, দিয়ে সঙ্গে সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এই খুন্তা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। স্টাফিংটা দারুণ হবে খেতে। হয়ে গেছে, এবার গ্যাসটি অফ করে দেব। স্টাফিং তৈরি হয়ে গেছে। খুব সুন্দর, মনে হচ্ছে কি
একটা মানে ক্ষীরের মতন মনে হচ্ছে পাউডার দুধ দেওয়াতে। এখন আমি এই রাঙা আলুর পিঠা তৈরি করে নিচ্ছি। এরকম ভাবে প্রথমে একটি ডো নিয়ে নিলাম। সামান্য একটু ময়দা দিচ্ছি হাতে। এরকম ভাবে অল্প একটু রুটির মতো করে তারপর নারকেলের পুরগুলো দিয়ে দিচ্ছি এখানে। দারুণ লাগবে খেতে, এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন। পৌষ সংক্রান্তি মানে পিঠে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। আর তেলে দিলে একদম ভাঙবেও না, কিছু না, স্টাফিংটাও বেরোবে না, সুন্দর থাকবে। আরো একটি বানিয়ে দেখাচ্ছি। খুব বেশি নারকেলের পুরগুলি খুব বেশি দিলে কিন্তু আবার ভেঙে যাওয়ার ভয় আছে, তাই খুব বেশি দেইনি। এক চামচ করে নারকেলের পুর দিয়ে দিলাম। তারপরে এই যে দেখুন আরেকটি বানিয়ে দেখাচ্ছি। নলেন গুড় দিয়ে বানাবো এটি। এই রাঙা আলুর পিঠা নলেন গুড় দিয়ে অসাধারণ লাগবে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি। সম্পূর্ণ এরকম ভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি, না হলে উপরের সাইডটা খুব সুন্দর হবে, ভিতরে কাঁচা থেকে যাবে, এর জন্য লো করে রেখেছি। এই যে দেখুন স্টাফিংটা একদম বেরোয়নি, খুব সুন্দর। রাঙা আলু যখন আমি মাখার সময়ও কিন্তু পাউডার দুধ দিয়েছি, তারপর স্টাফিং এর মধ্যেও পাউডার দুধ দিয়েছি, তো খেতে কেমন হবে বুঝতেই পারছেন। তারপর দেব আমি নলেন গুড়ের মধ্যে, বুঝতেই পারছেন কেমন হবে খেতে। তো এরকম ভাবে আপনারা বানাবেন, অসাধারণ অসাধারণ। একদম নরম তুলতুলে। আরো ভেজে দেখাচ্ছি। আগুনটা কিন্তু বাড়িয়ে দিলে সুন্দর হবে না, স্টাফিংটাও বেরিয়ে যেতে পারে এবং ভিতরে কাঁচা থাকবে। এর জন্য আগুনটা কমিয়ে এরকম ভাবে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, দারুণ সুন্দর। এরকম বানিয়ে খাবেন আপনারা আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর অনুগ্রহ করে আমার ভিডিওটি স্কিপ করবেন না আপনারা। তাহলে আপনারা যদি কমেন্ট করেন, স্কিপ না করেন, তারপর সাবস্ক্রাইব করেন, তাহলে ভিডিও বানানোর আরো আগ্রহ বাড়ে।
তখন মনে হয় যে ভিডিও আরও বানাই। এখন এইখানে আমি আধা কাপ নলেন গুড় নিয়ে নিচ্ছি, কড়াইতে জাল করে নেব। আধা কাপ নলেন গুড়, 2 মিনিট এটি জাল করে অল্প একটু ঠান্ডা হওয়ার পর আমি এই পিঠাগুলো দিয়ে দেব। এখানে 2টা এলাচ দিয়েছি আমি। হয়ে গেছে, এবার অফ করে দিলাম। এখন অল্প একটু ঠান্ডা হওয়ার পর পিঠাগুলি দিয়ে দিচ্ছি। রাঙা আলুর পিঠা। সম্পূর্ণ পিঠা তৈরি হয়ে গেছে। এরকম পিঠা বানাবেন, বড় সবাই, ছোট বড় সবাই ভালো লাগবে, দারুণ লাগবে খেতে। নলেন গুড়ের, রাঙা আলু দিয়ে নলেন গুড়ের পিঠা রেসিপি অসাধারণ খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজ আমার ভিডিও বানানো খুবই দেরি